নেত্রকোনা সদর, বারাহাট্টা এবং পূর্বধলা উপজেলায় জমজমাট নির্বাচনী প্রচারণা। নেত্রকোনা উপজেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হব সহকর্মী শামীম আহমেদের সঙ্গে। শামীম, সপ্তাহ ঘুরলেই নির্বাচন, প্রচারণায় কেমন সময় ব্যয় করছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাসফিয়া। আপনি যেমনটি বলছিলেন যে আর নির্বাচনের দ্বিতীয় ধাপের এক সপ্তাহ সময় বাকি আছে। এই সময়ে আসলে প্রার্থীরা বিভিন্ন ভোটারদের বাড়ি বাড়ি এবং মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন এবং নেত্রকোনায় দ্বিতীয় ধাপে মূলত 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, নেত্রকোনা সদর, বারহাট্টা এবং পূর্বধলা উপজেলায়। আমি এখন রয়েছি নেত্রকোনা সদর উপজেলায় এখান থেকে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন আপনাকে জানিয়ে রাখি যে আসলে সেই চেয়ারম্যান পদে 6 জন প্রার্থীর মধ্যে সেখানে 5 জনই রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় জেলা কমিটির পদে রয়েছেন, তারা বিভিন্ন পদে রয়েছেন। আর একজন রয়েছেন সেখানে তাকেও আওয়ামী লীগেরই বলা চলে, কিন্তু সে কোনো দলীয় পদে নেই। আর একটা ব্যাপার যদি আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনী প্রচারণায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রার্থীরা তারা পোস্টার বা তাদের ব্যানার তারা প্রদর্শন করেছেন, সেগুলো অনেক ক্ষেত্রে বিভিন্ন দেয়ালে বা স্কুলের একেবারে ঠিক গেটেই তারা টানিয়ে দিয়েছেন। এই ব্যাপারগুলোতে নির্বাচন কমিশন আরও একটু সুনজর রাখবে এমনটা প্রত্যাশা করেছে সাধারণ মানুষ। এবং আরেকটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি রাত 10টা 11টার পরেও বিভিন্ন মোটরসাইকেল দিয়ে প্রার্থীদের যে মহড়া, সেই মহড়া স্লোগান, সেটা এত রাতে এই ধরনের স্লোগান জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এই ব্যাপারগুলোতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা আরও সচেতন হবেন এমনটা প্রত্যাশা করছেন এই অঞ্চলের ভোটাররা। তাসফিয়া, এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ তথ্য।